হ্যালো এভরিওয়ান, আরও একটি অ্যানিমে এক্সপ্লেনেশনের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব লিল মিস ভ্যাম্পায়ার কান্ট সাক রাইটের 9 নম্বর এপিসোডের এক্সপ্লেনেশন। তো আর দেরি না করে শুরু করা যাক আজকের এপিসোডটি। গল্পের শুরুতেই আমরা ইশিকাওয়াকে দেখতে পাই। সে এইমাত্র গোসল করে আসে এবং আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে তার মাথার ভেতরে ভেসে ওঠে কিছু সুন্দর স্মৃতি। কিছুক্ষণ আগেই সে সমুদ্র সৈকতের সেই মুহূর্তগুলোর কথা ভাবছিল। সবাই মিলে কত আনন্দ করেছে, কত রকমের খাবার খেয়েছে। ইশিকাওয়া মনে মনে বলে, আমি জীবনে প্রথমবার সমুদ্র সৈকতে গিয়েছিলাম, কিন্তু ভাবতেও পারিনি এটা এতটা মজার হবে। এই স্মৃতিগুলো ভাবতে ভাবতেই সে ভীষণ খুশি হয়ে ওঠে, যেটা তোমরাও স্ক্রিনে স্পষ্ট দেখতে পাচ্ছ। এদিকে তাদের সামার ভ্যাকেশন শুরু হতে আর খুব বেশি দেরি নেই। এরপর দৃশ্য বদলায়। আমরা ক্লাসরুমে ওটোরি আর ইশিকাওয়াকে দেখতে পাই, কিন্তু ক্লাসরুমের ভেতরের অবস্থা একদমই ভালো না। ভয়ানক গরমে দুজনেরই প্রায় প্রাণ অষ্টাগত। ওরা এসি চালু করে দেয়, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। গরম এতটাই তীব্র যে এসি দিয়েও ঠান্ডা করা যাচ্ছে না। এ সময় ওটোরি ইশিকাওয়াকে বলে, আমি স্যারের অফিসে যাচ্ছি, তুমি কি আমার সাথে যাবে? ইশিকাওয়া প্রথমে মানা করে দেয় আর বলে, আমি এখানেই ঠিক আছি। কিন্তু ওটোরি আবার বোঝাতে থাকে, আমাদের ক্লাবরুমে প্রচন্ড গরম, এসি চালিয়েও কোনো লাভ হচ্ছে না, কিন্তু স্যারের অফিসে অনেক ফ্যান আর এসি আছে, ওখানে গেলে অন্তত একটু হলেও গরম থেকে বাঁচা যাবে। এই কথাটা শোনা মাত্রই ইশিকাওয়া হঠাৎ লাফ দিয়ে উঠে দাঁড়ায় আর বলে, আমিও তোমার সাথে যাব। এর পরের দৃশ্যে আমরা দেখি স্কুলের ভেতরে অনেক ছেলে মেয়ে নিজেদের ক্লাব নিয়ে আলোচনা করছে। ইশিকাওয়া অবাক হয়ে বলে, এখন তো গ্রীষ্মকাল চলছে, তারপরেও এত ছেলে মেয়ে স্কুলে এসেছে কেন? উত্তরে ওটোরি শান্তভাবে বলে, এখন গ্রীষ্মকালীন ছুটি চললেও সামনে আমাদের স্কুল ফেস্টিভ্যাল আসছে, এই জন্যই সবাই এত এক্সাইটেড, আর সেই কারণেই এই প্রচন্ড গরমের মধ্যেও তারা স্কুলে এসে কাজ করছে। এটা শুনে ইশিকাওয়া আরো অবাক হয়ে যায়, কারণ সে আগে কখনো স্কুল ফেস্টিভ্যাল উপভোগ করেনি। ওটোরি তখন জিজ্ঞেস করে, তুমি আগে যে স্কুলে পড়তে সেখানে কি স্কুল ফেস্টিভ্যাল হতো না? ইশিকাওয়া একটু নরম গলায় উত্তর দেয়, আসলে আগের বছর আমি বিদেশে ছিলাম, আমি সেখানে সায়েন্স নিয়ে পড়াশোনা করছিলাম, ওই স্কুলে আমি প্রায় একাই থাকতাম, তাই এসবের সুযোগ পাইনি। তারপর সে হালকা হাসি দিয়ে বলে, যাই হোক, এসব বাদ দাও, আমাকে বলো তো স্কুল ফেস্টিভ্যালে কি কি হয়? ওটোরি খুশি হয়ে বলতে শুরু করে, আমাদের স্কুল ফেস্টিভ্যালে অনেক কিছু থাকে, যেমন মধুচক্র ক্যান্ডি, মিষ্টি ক্যান্ডি, আপেল, পোট্যাটো আর আরো অনেক কিছু। এই সব কথা শুনে ইশিকাওয়ার যেন জিভে জল চলে আসে এবং ভীষণ খুশি হয়ে যায়। এরপর ওটোরি ইশিকাওয়াকে একে একে স্কুল ফেস্টিভ্যালের সব জায়গা ঘুরিয়ে দেখায়। ঠিক তখনই তারা ড্রামা ক্লাবের সামনে দিয়ে যাচ্ছিল। হঠাৎ করেই ড্রামা ক্লাবের কিছু সদস্য তাদের দেখে ফেলে এবং কথা বলতে শুরু করে। এই সময় একটি ছেলে এগিয়ে এসে ইশিকাওয়ার কাছে ফটোগ্রাফ চাইতে থাকে, কিন্তু পরিস্থিতি তখনই বদলে যায়। কুসুনোকি হঠাৎ সামনে এসে ছেলেটার খাতাটা ছিঁড়ে ফেলে আর রাগান্বিত চোখে তাকিয়ে বলে, ইশিকাওয়া গ্রীষ্মকালীন ছুটিতে আমাদের সাথে সময় কাটাতে এসেছে, সে কবে আবার আমাদের ক্লাবে আসতে পারবে তার কোনো ঠিক নেই, তাই তুমি যদি আবার এমন আচরণ করো তাহলে তোমার অবস্থা ভালো হবে না। এই কথাটা শুনে ছেলেটা ভয় পেয়ে যায় আর খাতা হাতে নিয়ে চুপচাপ সেখানেই দাঁড়িয়ে পড়ে। এরপর সবাই আলোচনা করতে থাকে, আজকের দিনটা অন্যান্য দিনের তুলনায় অনেক গরম, আর তার ওপর এসি গুলো ঠিকমতো কাজ করছে না। ঠিক তখনই সেই ছেলেটা আবার ফিরে আসে আর বলে, প্রিন্সিপাল স্যার একটা কথা বলেছিলেন, আমি সেটা বলতে ভুলে গেছি, আজকে সারা দিন স্কুলের সব ক্লাসরুমের এসি চেক করা হবে, তাই আজকে আর কোনো ক্লাসরুমের এসি চালানো যাবে না। এই কথা শুনে ইশিকাওয়া আর ওটোরি এমন রিয়াকশন দেয় যেন তাদের মাথার ওপর আকাশ ভেঙে পড়েছে। তবুও ইশিকাওয়া বাহসী কণ্ঠে বলে, সমস্যা নেই, শুধু একদিনের ব্যাপার, আমি সহ্য করে নিতে পারবো। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার অবস্থা খারাপ হয়ে যায় আর গরমে হাঁপিয়ে হাঁপিয়ে বলে, আমি আর সহ্য করতে পারছি না, আমি একদম আমার লিমিটে পৌঁছে গেছি। ঠিক তখনই একটি মেয়ে বলে ওঠে, চিন্তা করো না, আমার কাছে একটা আইডিয়া আছে, আজ সায়েন্স ক্লাবের সদস্যরা আইসক্রিম বানানোর এক্সপেরিমেন্ট করছে, আমরা চাইলে ওখান থেকে আইসক্রিম খেতে পারি। এরপর সবাই সায়েন্স ক্লাবে যায় এবং সেখান থেকে আইসক্রিম এনে টেস্ট করে আর বলতে থাকে, সত্যি আইসক্রিমটা অনেক মজার। ইশিকাওয়া আইসক্রিম পেয়ে ভীষণ খুশি হয়ে যায়। এরপর আবার সিন শিফট হয়, আমরা কুসুনোকিকে দেখতে পাই। সে বলে, এখন আমাদের ক্লাসের জন্য কস্টিউম বানাতে হবে। এই কথা শুনে সাকুমা আর বাকিরা সবাই খুশিতে লাফ দিয়ে ওঠে, কারণ সামনে স্কুল ফেস্টিভ্যাল আর সবাই মিলে কস্টিউম বানানোর সুযোগ পাচ্ছে। এরপর কুসুনোকি আর ওটোরি কস্টিউম বানানোর কাজে লেগে যায়। ওটোরি সাইজ অনুযায়ী কাপড় কেটে কুসুনোকির হাতে দিচ্ছিল আর কুসুনোকি সেগুলো সেলাই করছিল। ঠিক তখনই সেখানে সাকুমা আর ইশিকাওয়া আসে আর বলে, কস্টিউম বানানোর জন্য যেসব জিনিস দরকার সব আমরা নিয়ে এসেছি। তখনই ইশিকাওয়া লক্ষ্য করে ওটোরি যে কাপড়গুলো কাটছিল সেগুলো এখনো পুরোপুরি কাটা হয়নি। সে তখন বলে, আমাকে কিচিটা দাও, আমি ভালো করে কেটে দিচ্ছি। ওটোরি একটু চিন্তিত হয়ে বলে, এর দরকার নেই, আমি নিজেই এটা করতে পারবো, আর তুমি করতে গেলে হাত
হাত কেটে যেতে পারে। কিন্তু ইশিকাওয়া তার কথা শুনে না। সে দৃঢ় কণ্ঠে বলে, না, আমাকে দিতেই হবে, এই কাজটা আমি করবই। কিন্তু ওটোরি তার কথা শোনে না। ইশিকাওয়া এই বিষয়টা লক্ষ্য করে তার কাছ থেকে মুখ ঘুরিয়ে নেয়। তার আচরণটা এতটাই অস্বাভাবিক ছিল যে ওটোরি এক মুহূর্তের জন্য ভয় পেয়ে যায়, কারণ এর আগে কখনোই ইশিকাওয়া ওটোরির সাথে এমন ব্যবহার করেনি। পরের মুহূর্তেই ইশিকাওয়া হঠাৎ লাফ দিয়ে সাকুমার কোলে চলে যায় আর উত্তেজিত গলায় বলে, আমি আমার প্রথম স্কুল ফেস্টিভ্যাল তোমার সাথেই করব। এই কথা শুনে ওটোরি একদম হতবাক হয়ে যায়। সে যেন বুঝতেই পারছিল না হঠাৎ করে কি হয়ে গেল। এরপর সাকুমা বলে, আমরা কি মেইডদের কস্টিউমগুলো বাজার থেকে কিনে আনতে পারি না? তাতে আমাদের টাকা আর কষ্ট দুটোই কম হবে। কুসুনোকি শান্তভাবে উত্তর দেয়, হ্যাঁ, এটা করা যায়, কিন্তু আমি স্যাম্পল হিসেবে একটা মেয়ে কস্টিউম বানিয়েছি, তোমাদের সেটা একবার দেখা উচিত। এরপর সবাইকে সে মেয়ে কস্টিউমটা দেখায়। কস্টিউমটা দেখে সাকুমা আর বাকিরা একেবারে অবাক হয়ে যায়, কারণ কস্টিউমটা সত্যি অনেক সুন্দর ছিল, যেটা তোমরা স্ক্রিনে দেখতেই পারছো। এরপর কুসুনোকি বলে, আসলে ক্লাসের কিছু ছেলে আমাকে মেইড কস্টিউম বানাতে বলেছিল, কারণ তারা সবাই ইশিকাওয়াকে মেইড কস্টিউম পরা অবস্থায় দেখতে চায়। এই কথা শুনে ইশিকাওয়া ভীষণ খুশি হয়ে যায়। এরপর সবাই আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। এই সময় ইশিকাওয়া একটা রিবন বানায় আর সেটা বাকিদের দেখায়। রিবনটা দেখে তিনজনই একসাথে বলে ওঠে, এটা তো অনেক সুন্দর আর কিউট হয়েছে। এই প্রশংসা শুনে ইশিকাওয়া আরো খুশি হয়ে যায় আর বলে, আমি এটাকে আরো সুন্দর করে বানাতে পারবো। কিন্তু সুন্দর করতে গিয়ে ঘটে যায় এক বিপদ। সে ভুল করে রিবনটা নিজের স্কার্টের সাথে সেলাই করে ফেলে। এই দৃশ্য দেখে ইশিকাওয়া সহ তিনজনই ভয় পেয়ে যায়। তারা বলে, এটা তুমি কি করলে? এখন তো এটা কেটে বের করতে হবে। ঠিক তখনই দৃশ্য বদলায় আর আমরা মিসুজুকে দেখতে পাই। সে সবাইকে আইসক্রিম দেওয়ার জন্য স্কুলে এসেছিল। হঠাৎ করেই সে ইশিকাওয়ার চিৎকারের আওয়াজ শুনতে পায় আর দৌড়ে ক্লাসরুমের ভেতরে যায়। ভেতরে ঢুকে সে দেখে সাকুমা ইশিকাওয়ার স্কার্ট কাটার চেষ্টা করছে আর দূর থেকে দেখে মনে হচ্ছিল যেন সে ইশিকাওয়ার উপর আক্রমণ করছে। পরিস্থিতি বুঝে মিসুজু সবাইকে আইসক্রিম দিয়ে দেয়। এরপর ইশিকাওয়া মিসুজুর সাথে খুব স্বাভাবিক আর বন্ধুত্বপূর্ণভাবে কথা বলতে থাকে। এই দৃশ্য দেখে সাকুমা আর কুসুনোকি অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে, তোমরা দুজন একে অপরকে কিভাবে চেনো? ইশিকাওয়া উত্তর দেয়, আমি যখন এই স্কুলে ট্রান্সফার হয়ে আসি তখন মিসুজু আমাকে অনেক সাহায্য করেছিল। এই কথা শুনে তারা দুজনই খুব খুশি হয়ে যায় আর মিসুজুকে ইশিকাওয়ার পাশে থাকার জন্য ধন্যবাদ জানায়। ঠিক তখনই মিসুজুর চোখ পড়ে ইশিকাওয়ার মেইড কস্টিউমটার দিকে। সে কস্টিউমটা দেখে বলে, এটা দেখতে সত্যি অনেক সুন্দর, আর এটা কি তোমরা নিজের হাতে বানিয়েছো? তখন ইশিকাওয়া বলে, এই কস্টিউমটা কুসুনোকি তার নিজের হাতে বানিয়েছে। এটা শুনে মেয়েটি একটু লজ্জা পাচ্ছিল। এরপর কুসুনোকি ইশিকাওয়াকে বলে, তুমি কি কস্টিউমটা একটু পরে দেখবে? তাহলে আমি বুঝতে পারবো এটার ভিতরে আর কি কি কাজ করা লাগবে। এই কথা শুনে ইশিকাওয়া ভীষণ খুশি হয়ে যায় আর সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। এরপর তারা ইশিকাওয়াকে একটি রুমের ভেতরে নিয়ে যায় কস্টিউম পরানোর জন্য। এই সময় মিসুজু ওটোরিকে বলে, তুমি তো এই তিনজন মেয়েকে নিয়ে বেশ মজা করছো, তাই না? এই কথা শুনে ওটোরি লজ্জায় লাল হয়ে যায় আর চুপচাপ দাঁড়িয়ে থাকে। মিসুজু এখানে ওটোরিকে কি বোঝাতে চেয়েছে তা তোমাদের অনেকেই এতক্ষণে বুঝে ফেলেছো, তাই আমি আর বিস্তারিত বলছি না। পরের দৃশ্যে আমরা দেখি ওটোরি আর মিসুজু একসাথে বসে আছে। মিসুজু বলে, সত্যি বলতে শুরুতে আমি ইশিকাওয়াকে নিয়ে অনেক চিন্তায় ছিলাম, কারণ সে তখন কারোর সাথে কথা বলতো না, সবসময় নিজের রুমে একা থাকতো। কিন্তু এখন সে অনেকটাই বদলে গেছে আর তাকে এভাবে দেখে আমি সত্যি খুশি, আর এই পরিবর্তনের পেছনে তোমাদেরই অবদান। এরপর তারা তিনজন বাইরে চলে আসে। কুসুনোকি বলে, এখন কস্টিউমটার সাইজ একটু বড় করতে হবে, তাহলে এটা ইশিকাওয়ার গায়ে একদম ফিট হবে। ঠিক তখনই ইশিকাওয়ার পেট থেকে শব্দ আসে। সে লজ্জা পেয়ে বলে, আমি ড্রেস বানাতে এতটাই ব্যস্ত ছিলাম যে আমার খুব ক্ষুধা লেগে গেছে। এটা দেখে ওটোরি তার হাত বাড়িয়ে দেয় ইশিকাওয়াকে ব্লাড খাওয়ানোর জন্য। ইশিকাওয়া এটা দেখে ভীষণ খুশি হয়ে যায় আর ব্লাড খাওয়া শুরু করে। এই দৃশ্য দেখে মিসুজু আরো খুশি হয়ে যায় আর ইশিকাওয়ার অনেকগুলো ছবি তুলতে থাকে যাতে পরে তার মাকে দেখাতে পারে। এরপর দৃশ্য চেঞ্জ হয়, আমরা ওটোরি এবং ইশিকাওয়াকে আর্ট ক্লাবের ভেতরে দেখতে পাই। ওটোরি বলে, আজকে আমাকে ক্লাব থেকে একটু তাড়াতাড়ি বের হতে হবে। এটা শুনে ইশিকাওয়া অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন, কোনো সমস্যা হয়েছে নাকি? ওটোরি উত্তরে বলে, স্কুলের গেটে আমাকে একটু সাহায্য করতে হবে। এই কথা শুনে ইশিকাওয়া রেগে যায় আর বলে, আমি তোমার সাথেই যাব। পরের দৃশ্যে আমরা দেখি সবাই মিলে স্কুল ফেস্টিভ্যালের জন্য কিছু বানাচ্ছিল আর ইশিকাওয়া সবার কাজে সাহায্য করছিল। এরপর সে ওটোরির কাছে গিয়ে বলে, আমি কি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি? উত্তরে ওটোরি তাকে মানা করে দিয়ে বলে, তোমার কোনো কিছু করার দরকার নেই, আর তুমি একটু পাশে গিয়ে বসে পড়ো। এই কথা শুনে ইশিকাওয়া আবারও রেগে যায়। ঠিক তখনই একটি মেয়ে বলে, ইশিকাওয়া তুমি কি আমাকে অন্য কাজে সাহায্য করতে পারবে? এই কথা শুনে ইশিকাওয়া খুশি হয়ে যায় আর তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। এরপর তারা দুজন অন্য জায়গায় চলে আসে। তখন মেয়েটি সবাইকে বলে, ইশিকাওয়া আজ আমাদের সবাইকে সাহায্য করতে এসেছে। এই কথা শুনমাত্রই সেখানে থাকা সব ছেলে মেয়েরা খুব খুশি হয়ে যায়। কিন্তু এখানে ঘটে একটি মজার ঘটনা। তারা ইশিকাওয়াকে কোনো কাজই করতে দেয় না, বরং একের পর এক খাবার এনে দিতে থাকে। ইশিকাওয়া কিছু বলতে গেলে আরেক দল এসে তাকে আরো নানা রকমের খাবার দিয়ে যায়। এভাবে করতে করতে সবাই মিলে ইশিকাওয়াকে উপহারে ভরিয়ে দেয়। পর ইশিকাওয়া সবগুলো গিফট নিয়ে ওটোরির কাছে যেতে থাকে। ঠিক তখনই সে একটা ভয়ঙ্কর প্রিন্টিং দেখতে পায়। ছবিটা দেখেই ইশিকাওয়া এতটাই ভয় পেয়ে যায় যে তার হাত থেকে সব গিফট নিচে পড়ে যেতে থাকে। কিন্তু ঠিক সেই সময় ওটোরি এসে তাকে ধরে ফেলে এবং বাঁচিয়ে নেয়। ইশিকাওয়া তখন ওটোরিকে জিজ্ঞেস করে, এই ছবিটা তুমি কেন বানিয়েছো আর এটা কোথায় লাগাবে? ওটোরি শান্তভাবে উত্তর দেয়, আমি এটা বানাইনি, এটা বানিয়েছে একটা ফার্স্ট ইয়ার স্কুলের মেয়ে, আমি শুধু ওকে একটু সাহায্য করেছি। ঠিক তখনই সেখানে হঠাৎ করে অনেক ছেলে মেয়ে চলে আসে, মানে
বিভিন্ন ক্লাবের সদস্যরা সবাই ইশিকাওয়ার কাছ থেকে অটোগ্রাফ নিতে আসছিল। এটা দেখে ইশিকাওয়া ভয় পেয়ে যায় এবং কোনো রকমে সবার মাঝখান থেকে পালিয়ে বের হয়ে যায়। তখন ওটোরি সবার দিকে তাকিয়ে বলে, তোমরা কেউ চিন্তা করো না, আমি ইশিকাওয়ার কাছ থেকে সবার জন্য অটোগ্রাফ নিয়ে রাখবো। এই কথা শুনে সবাই খুব খুশি হয়ে যায় এবং বলতে থাকে, ওটোরি তুমি সত্যিই অনেক ভালো ছেলে। এটা দেখে ইশিকাওয়া একটু চিন্তায় পড়ে যায় এবং মনে মনে ভাবে, এতগুলো মানুষের কাজ ওটোরি একা কিভাবে সামলাবে। ঠিক তখনই দুটো ছেলে রং করতে গিয়ে মই থেকে পড়ে যায়। এর ফলে সব রং গিয়ে সেই ভয়ঙ্কর ছবিটার উপর পড়ে আর ছবিটা পুরো নষ্ট হয়ে যায়। এটা দেখে তারা দুজন ভয় পেয়ে যায় এবং ওটোরির কাছে ক্ষমা চাইতে থাকে। ওটোরি বলে, ভয় পেও না, আমি এটা আবার বানাতে পারবো। সবচেয়ে ভালো কথা, তোমরা কেউ ব্যথা পাওনি। এই পুরো দৃশ্যটা ইশিকাওয়া খুব মনোযোগ দিয়ে দেখছিল। এরপর আমরা দেখি ওটোরি আবার নতুন করে ছবিটা রং করতে শুরু করে। ঠিক তখনই ইশিকাওয়া তার কাছে আসে এবং একটা পানির বোতল তাকে খেতে দেয় আর বলে, তুমি এত পরিশ্রম কেন করছো? এভাবে কাজ করতে করতে তুমি অসুস্থ হয়ে পড়বে। ওটোরি বলে, চিন্তা করো না, আমি এসব সামলাতে পারি। এই কথা শুনে ইশিকাওয়া আরো রেগে যায় আর হঠাৎ করে সে লাফ দিয়ে ওটোরির কোলে উঠে পড়ে এবং বলে, আমি তোমাকে এত কাজ করতে দেব না। কিন্তু পরক্ষণেই লাজুকভাবে যোগ করে, অন্যদের হেল্প করলে সমস্যা নেই, কিন্তু আমার সাহায্য ছাড়া তুমি কাউকেই হেল্প করতে পারবে না। ওটোরি শেষমেশ তার জিদের কাছে হেরে যায় এবং তার সাহায্য নিতে রাজি হয়ে যায়। এটা শুনে ইশিকাওয়া খুব খুশি হয়ে যায়। ঠিক তখনই ইশিকাওয়ার পেট থেকে একটা আওয়াজ আসে। আওয়াজ কিসের সেটা তো তোমরা বুঝতেই পারছো। যাই হোক, তারপর দুজনেই নিজের খাবার খেতে শুরু করে। ওটোরি রুটি খাচ্ছিল আর ইশিকাওয়া ওটোরির হাত থেকে ব্লাড খাচ্ছিল। এই দৃশ্যটা দেখতে সত্যিই অনেক কিউট দেখাচ্ছিল। এরপর সিন শিফট হয় আর আমরা দেখতে পাই ক্লাসের সব ছেলেমেয়েরা মিলে ফেস্টিভ্যালের জন্য ফুল বানাচ্ছে। ঠিক তখন একটা মেয়ে ওটোরিকে বলে, তোমার পাশে রাখা বক্সটা কি আমাকে এনে দিতে পারবে? কিন্তু ইশিকাওয়া ওটোরিকে বক্সটা তুলে না দিয়ে নিজেই বক্সটা তুলে মেয়েটার হাতে দিয়ে আসে। এটা দেখে ওটোরি মুচকি হাসে। এরপর ক্লাসরুম সাজানোর জন্য যতগুলো ফুল দরকার ছিল সবাই মিলে সেগুলো বানিয়ে ফেলে। ঠিক তখন ইশিকাওয়া বলে, আজ তোমরা সবাই আমার বাসায় যাবে। এই কথা শুনে কুসুনোকি আর বাকিরা খুব অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে, তুমি কি সত্যি আমাদের ইনভাইট করছো? ইশিকাওয়া বলে, হ্যাঁ অবশ্যই, আমি তোমাদের তিনজনকে আমার বাসায় আমন্ত্রণ জানাচ্ছি। এটা শুনে সাকুমা খুব খুশি হয়ে যায় এবং ইশিকাওয়াকে জড়িয়ে ধরে। এরপর তারা চারজন একসাথে ইশিকাওয়ার বাসার সামনে এসে দাঁড়ায়। বাসাটা দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ এটা দেখতে একদম লাক্সারি বাসার মতো ছিল। তখন কুসুনোকি মনে মনে ভাবে, আমি তো অন্যরকম কিছু ভাবছিলাম, মানে ভ্যাম্পায়ারদের বাসা যেমন হয়। এই কথা শুনে ইশিকাওয়া একদম অন্যরকম দৃষ্টিতে তার দিকে তাকায়। এরপর সবাই বাসার ভেতরে ঢুকে পড়ে, কিন্তু ভেতরে ঢোকার পর তারা শুধু একটা লিফট ছাড়া আর কিছুই দেখতে পায় না। তখন ইশিকাওয়া বলে, তোমরা সবাই লিফটের ভেতরে চলে আসো। তারপর যখনই সবাই লিফটের ভেতরে ঢোকে, লিফটটা উপরের দিকে না গিয়ে ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করে। এই দৃশ্য দেখে তিনজনেরই বুক কেঁপে ওঠে আর তাদের মনে এক অজানা ভয় কাজ করতে থাকে। আর এখানেই 9 নম্বর এপিসোডটি শেষ হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, লিফটটা নিচে কোথায় যাচ্ছে আর ইশিকাওয়ার বাসার নিচে ঠিক কি লুকিয়ে আছে? আর ওরা কি সত্যিই নিরাপদ জায়গায় যাচ্ছে নাকি সামনে অপেক্ষা করছে আরো বড় কোনো রহস্য? এই সব কিছুর উত্তর জানতে হলে দেখতেই হবে পরের এপিসোডটা।